পৃথিবীর এমন বহু দেশ আছে পানি কিনে কিনে খেতে হয়, কিন্তু বাংলাদেশ এমন একটা দেশ, আমরা কি পানি কি কিনে খাওয়া লাগে নাকি? আমরা তো পানি কিনে খাওয়া লাগে না, কলসিপার মাধ্যমে আল্লাহ তাআলা ঠান্ডা পানি উত্তোলন করে দেন, আমরা ঠান্ডা পানি খাই প্রতিদিন। এরপর আমরা কিন্তু পানির বিল দেওয়া লাগে না। কিয়ামতের দিন বনি ইসরায়েল একজন ব্যক্তি হঠাৎ করে ঘুম গেছেন, তিনি ঘুম যাওয়ার পরে ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখেছেন কিয়ামত কায়েম হয়ে গেছে। হঠাৎ করে তার হিসাব নিকাশের সময় চলে আসলো। এমন সময় আল্লাহ তাআলা বান্দার আমলনামার দিকে তাকিয়ে বললেন, বান্দা আমার রহমতে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এত আস্তে বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি জানিয়েছেন, একবার যদি কেউ সুবহানাল্লাহ যদি বলে, আসমান এবং জমিনের মধ্যবর্তী যতটুকু জায়গা আছে এতটুকু জায়গাকে যিনি সওয়াব দিয়ে ভরপুর করে বান্দার আমলনামায় দিয়ে দিবেন, তিনি কে? সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলেন, আর একটু আস্তে বলেন। বাঙালিকে যদি বলি, একটা যদি নিষেধ করি, ওটা আরো বেশি করে করে, ঠিক কি না? প্রিয় উপস্থিতি, বনি ইসরায়েলের ওই ব্যক্তি টানা 1000 বছর পর্যন্ত ইবাদত করেছেন এবং তিনি দিনের বেলায় রোজা রেখেছেন, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ কাটিয়ে দিয়েছেন এবং কোনো বর্ণনায় পাওয়া যায় তিনি দিনের বেলায় যুদ্ধ করেছেন টানা 1000 বছর পর্যন্ত। হঠাৎ ঘুম গেলেন, ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখলেন যে কিয়ামত কায়েম হয়ে গেছে। এমন সময় বান্দার হিসাব যখন চলে আসলো, আল্লাহ তাআলা বললেন, বান্দা আমার রহমতে জান্নাতে চলে যাও। বান্দা একটু খুঁটি ধরলো, আল্লাহ আমি আপনার রহমতে কেন জান্নাতে যাব? আমার তো আমল আছে, আমি আমল দিয়ে জান্নাতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতারা, আমার মনে হয় যেন আমার বান্দা আমার দয়ায় আমার রহমতে জান্নাতে যেতে চায় না, মনে হয় যেন সে তার আমল দিয়ে জান্নাতে যেতে চায়। যেহেতু সে আমার রহমত দিয়ে জান্নাতে যেতে চায় না, তাকে জাহান্নামের গরম হাওয়া যেখান থেকে উঠিত হয় ওই জায়গাটার কাছ থেকে একটু ঘুরিয়ে আনো। ওখানে যখন নিয়ে গেল, জাহান্নামের গরম হাওয়া উঠছিল, বান্দাকে ওখানে নিয়ে গেছে, গরম উত্তাপে বান্দার কলিজা শুকিয়ে গেল। এবার বান্দা চিৎকার করে বলছে, আমাকে পানি দাও, আমাকে পানি দাও। ফেরেশতারা বলছে, এটা তো দুনিয়া জমিন না, তুমি যেখান থেকে ইচ্ছা পানি খাবে, এটা তো আখিরাত বিচারের ময়দান, এখান থেকে তুমি পানি পাবে না। পানি পেতে হলে কিছু লাগবে। বলল, কি চাস? বলল, তোমার 1000 বছরের যে আমলগুলো আছে এখান থেকে আমাদেরকে 500 বছরের আমল দিয়ে দাও। বান্দা বলল, আমলের গুল্লি মারি, আমাকে 1 গ্লাস পানি দে। 500 বছরের আমলের বিনিময়ে 1 গ্লাস পানি নিয়েছে। পানিটা খাওয়ার পরে এবার প্রস্রাবের বেগ ধরল। এবার সে চিৎকার করে বলতেছে, আমাকে প্রস্রাব করার সুযোগ করে দাও। ফেরেশতারা বলল, এটা তো দুনিয়ার জমিন না, যেখানে ইচ্ছা তুমি সেখানে প্রস্রাব করবে, এটা তো আখিরাত কিয়ামতের ময়দান, প্রস্রাব করতে হলে কিছু বিনিময় লাগবে। বলল, কি চাস? বলল, তোমার বাকি যে 500 বছর আমল আছে এই আমলগুলো দিয়ে দাও। বলল, আমার আমলের দরকার নাই, নিয়ে যাও। এবার বান্দা প্রস্রাব করার পরে ফেরেশতারা বান্দাকে আল্লাহর কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা 1 গ্লাস পানি ভিতরে ঢুকালে আর বের করলে 1000 বছর আমল শেষ। পৃথিবীতে যত গ্লাস পানি খেয়েছ, আজকে কিয়ামতের মাঠে তত গ্লাস পানির হিসাব দিবা, এরপরে তুমি জান্নাতে যাইবা। কিয়ামতের দিন আল্লাহ যদি আমাদেরকে যদি শুধু পানির হিসাব যদি ধরা দেয়, আমরা কি বাঁচতে পারবো? কথা বলেন, বাঁচতে পারবো? সূরাতুত তাকাসুরের শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমি আল্লাহ তাআলা বান্দা বান্দির কাছ থেকে কিয়ামতের দিন অবশ্যই প্রত্যেকটি নেয়ামতের হিসাব নেব। সুতরাং আমি যতগুলো নেয়ামত খাই না কেন, আপনি শুকরিয়া আদায় করেন বা না করেন, আপনার আমার থেকে যিনি হিসাব নেবেন তিনি কে? আর একটু আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? সুতরাং আপনাকে আমাকে অল টাইম শুকরিয়া আদায় করতে হবে কার? বাংলাদেশ নামক একটা ভূখণ্ড আমরা জানি পৃথিবীতে আছে। এই ভূখণ্ডটা গত 5 জুনের 5 আগস্টের আগে কিন্তু এই দেশটা উত্তপ্ত ছিল। এদেশের উপরে জালেমরা কি পরিমাণ জুলুম করেছিল। আমি এই মাঠে বলে গিয়েছিলাম, আল্লাহ যদি কোনো জালেমকে যদি ধরা দেয়, চুলের মড়ি ধরে টান দিয়া নামাতে বেশি দেরি হয় না, ঠিক কিনা? আমি কিন্তু এই মাঠে বলে গিয়েছিলাম গত 2 বছর আগে। আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন।